টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর অঙ্কের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী দুটো সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ডের যে প্রশ্ন বিভাজন রয়েছে সে অনুযায়ী তোমাদের প্রশ্ন সেট হবে। অর্থাৎ এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের হতো 10 নম্বরে, সেখানে এবার হবে 20 নম্বরে, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এই পরীক্ষাটা এপ্রিল মাসে হবে। তোমাদের আজকে যে আমি প্রশ্ন এবং তার উত্তরটি করাবো সেই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে তোমাদের যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা আছে তার প্রথম দুটো স্কুলে, অর্থাৎ রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম দুটি যেটা সেট আছে তার প্রশ্নোত্তর আজকে আমি করাবো। তো দেখো, তোমাদের প্রথমে যে স্কুলটা রয়েছে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস, যেটা তোমরা তোমাদের প্রশ্নবিচিত্রার 119 নম্বর পেজে পেয়ে যাবে। তার উত্তরগুলো দেখে নাও। প্রথমে কি রয়েছে, শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 4 সমান 4, শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথমে যে শূন্যস্থান রয়েছে, একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা ড্যাশটি আর বক্রতল সংখ্যা ড্যাশটি। উত্তর হচ্ছে একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা হচ্ছে একটি আর বক্রতল সংখ্যাও একটি। ঠিক আছে, এবার দেখো পরেরটা, 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা ড্যাশটি। উত্তর হচ্ছে 5 ও 7-এর সাধারণ গুণনীয়কের সংখ্যা হচ্ছে একটি। যেহেতু 5 এবং 7 উভয় মৌলিক সংখ্যা, তাই এদের একমাত্র সাধারণ গুণনীয়ক হলো 1। নেক্সট দেখো কি আছে, 3 ও 8 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো। উত্তর হচ্ছে 3 ও 8 এদের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 24। 3 এবং 8-এর লসাগু হলো 24, লসাগু থেকেই আমরা এটা পেয়ে যাই। নেক্সট দেখো ঘ, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কি? তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999 আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। তাহলে এর অন্তর হচ্ছে 9899। কি করে পেলাম? 9999 থেকে যদি আমরা 100 বাদ দিই তাহলে 9899 আমরা পাবো। পরের প্রশ্ন দেখো, 2-এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখো, দুটি সংখ্যার গসাগু 5 আর লসাগু 60 দিয়ে বলেছে একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? উত্তর লিখবে, আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণ লসাগু, অতএব অন্য সংখ্যাটি সমান তাহলে গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা। যদি দুটি সংখ্যার গুণফল গসাগু গুণ লসাগু হয় তাহলে অন্য সংখ্যা মানে হচ্ছে গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা যেটা দিয়েছে। তাহলে গসাগু হচ্ছে 5 আর লসাগু 60 আর একটি সংখ্যা দিয়েছে 15, তাহলে 5 6 30 মানে 300 বাই 15 মানে 20। সুতরাং অন্য সংখ্যাটি হলো 20। তারপরটা দেখো খ, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 অর্থাৎ 1224 হলে সংখ্যা দুটি কি কি? এবার আমরা ধরে নিলাম সংখ্যা দুটি হলো ক আর খ। এবার যদি আমরা ক যোগ খ বলে দিয়েছে 2420 এবং ক বিয়োগ খ বলে দিয়েছে 1224। এবার যদি এইটাকে যদি আমরা প্রথম ইকুয়েশন ধরি এবং এইটাকে যদি আমরা দ্বিতীয় ইকুয়েশন ধরি, দুটো ইকুয়েশনকে যদি আমরা যোগ করে কি পাবো? দেখো, ওপরে যোগ খ আর নিচে বিয়োগ খ, এই দুটো কেটে যাবে। আর দেখো উপরে যোগ ক নিচেও যোগ ক, তার মানে 2 গুণ ক হবে। আর এই দুটোকে আমরা যোগ করলে কত পাবো? 3644। তাহলে 2 এর ক হচ্ছে 3644, তাহলে ক কত হবে? 3644 ভাগ 2। তাহলে 3644কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 1822 পাবো। তাহলে যদি ক 1822 হয় তাহলে এখানে ক এর মান যদি এখানে পুট করি তাহলে খ এর মানটা আমরা পেয়ে যাবো। তাহলে এখানে তোমাদের খ এর মান পাবো 2420 বিয়োগ 1822 মানে 598। তাহলে সংখ্যা দুটি হলো 1822 এবং 598। নেক্সট দেখো গ, 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তো দেখো 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যা হলো 4, 6, 8 এবং 9। এদের যোগফল 4 যোগ 6 যোগ 8 যোগ 9 মানে 27। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যার আগে বলে রাখি, তোমাদের এর আগে পঞ্চম শ্রেণীর 3টে করে সেটের বাংলা এবং ইংরেজির প্রশ্নোত্তর দেওয়া হয়ে গেছে। এছাড়াও তোমাদের যে সাজেশন সেট আছে সেই সাজেশন সেটের অল সাবজেক্টের প্রশ্নোত্তর দেওয়া হয়ে গেছে। রায় মার্টিনের পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দেখার জন্য তোমাদের অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমাদের যেমন করে আমি এরকম করে প্রিন্টেড প্যাটার্নের প্রশ্নগুলো দেখাচ্ছি, এরকম করে প্রিন্টেড
প্যাটার্নে তোমরা কিন্তু প্রশ্নোত্তর পেয়ে যাবে। তো দেখো পরের যে প্রশ্ন চলে আসছি, 6, 0, 7, 2, 5 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। তাহলে বৃহত্তম সংখ্যা 7, 6, 5, 0, 2 আর ক্ষুদ্রতম সংখ্যা 2, 0, 5, 6, 7। শূন্যটাকে আগে রাখলাম না, শূন্যটা আগে রাখলে ওটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, এবার ওর অন্তর অর্থাৎ 76,502 থেকে যদি 20,567 বাদ দিই তাহলে 56,035 পাবো। তোমরা বিয়োগ করে দেখে নিও। এবার দেখো, এবার চলে আসছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 10,000। তাহলে এখানে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি কি পাবো দেখো, 1 গুণ 10,000 প্লাস 0 গুণ 1,000 প্লাস 0 গুণ 100 প্লাস 0 গুণ 10 প্লাস 0 গুণ 1। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999, এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব 9 গুণ 100 যোগ 9 গুণ 10 যোগ 9 গুণ 1। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। চলে আসবো পরের অঙ্কে। 3 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন কি আছে দেখো, একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল ও ভাগশেষ যথাক্রমে 4,258, 34 ও 12 ভাজ্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার ভাজকের মান কত আছে 4,258, ভাগফল 34 আর ভাগশেষ 12, এগুলো কিন্তু বসিয়ে দিলাম। এবার দেখো গুণ করলে তোমরা কত পাবে, 1,44,868 পাবে যোগ 12, তাহলে এটা যোগ করে পাবো 1,44,880। সুতরাং ভাজ্য হলো 1,44,880। চলে আসবো পরের যে অঙ্ক, অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ যদি 12,270 টাকা হয়, মাসিক আয় কত? তো 7 মাসের খরচা কি হবে, 12,270 গুণ 7, 7 মাস যেহেতু, 1 মাসের খরচ হচ্ছে 12,270, তাহলে তাকে 7 দিয়ে গুণ করলে আমরা 7 মাসের খরচা পেয়ে যাব 85,890 টাকা 7 মাসের খরচ। যেহেতু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ আনা হয়, তাহলে এইটাই হচ্ছে 6 মাসের আয়, 85,890টাই 6 মাসের আয়, মানে 6 মাসের আয় সমান 7 মাসের খরচা। তাহলে এইটা হচ্ছে 6 মাসের আয় 85,890 টাকা। তাহলে তার মাসিক আয় কত, 85,890 ভাগ 6, দেখবা ভাগ করে তোমরা 14,315 টাকা পেয়ে যাবে। এবার চলে আসবো পরের প্রশ্ন। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমানভাবে ভাগ করা যাবে? প্রত্যেকে কটি করে কালোজাম পাবে? তাহলে 22 এবং 66 গসাগু হলো 22। সুতরাং সর্বাধিক 22 জনের মধ্যে লিচু ও কালোজাম সমানভাবে ভাগ করা যাবে। প্রত্যেকে কালোজাম পাবে 66 ভাগ 22 মানে 3টি করে। তো এবার দেখো তোমরা তোমাদের যে পরবর্তী যে স্কুলটা রয়েছে এসসি ইনস্টিটিউশন মালদা এবং বঙ্গা হাই স্কুল এইচএস, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 119-এ পেয়ে যাবে, তার প্রশ্ন উত্তরে চলে আসছি। ভিডিওটা যদি তোমরা এতটা অবধি দেখে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো এর যে প্রথম যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো দুটি। 1 গুণ 6 সমান 6। প্রথম কি প্রশ্ন আছে দেখো, দুটি সংখ্যার গুণফল 54, একটি সংখ্যা 3 হলে অন্যটি কত হবে? তাহলে অন্য সংখ্যাটি মানে হচ্ছে গুণফল ভাগ একটি সংখ্যা। এটা তোমাদের প্রথম সেটাও কিন্তু আমি করিয়েছি এরকম একটা অঙ্ক। তাহলে 54 ভাগ 3, তাহলে 3 8 54 হয়, তো এর উত্তর হচ্ছে 18। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? উত্তর হচ্ছে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 60 মিনিট মানে 60 গুণ 60 মানে 3600 সেকেন্ড। পরের প্রশ্ন গ, স্থানীয় মানে বিস্তার করো, 9,909। তো একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে 9 গুণ 1000 যোগ 9 গুণ 10 যোগ 9 গুণ 1। এবার দেখো পরেরটা ঘ, এমন একটি বস্তুর নাম লেখো যার একটি সমতল এবং একটি বক্রতল আছে এবং একটি এর উদাহরণ দাও। তো একটি শঙ্কু, এর উদাহরণ হচ্ছে আইসক্রিমের কোন। আগের সেটাই কিন্তু এরকম একটা প্রশ্নের উত্তর তোমাদের করালাম আমি। এবার দেখো অঙ্গ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, এই সংখ্যাটি মৌলিক নাকি যৌগিক, নাকি মৌলিক এবং যৌগিক, নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে কোনোটিই নয়। পরেরটা দেখো চ, 7 0 3 4
এখানে কমা হবে। সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তো বৃহত্তম সংখ্যা হচ্ছে ৭,৪৩০ আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ৩,০৪৭। এবার দেখো পরের প্রশ্ন, তোমার কাছে ১,০০০ টাকার, ১০০ টাকার, ১০ টাকার এবং ১ টাকার অনেকগুলি কার্ড রয়েছে। ৮৭২ টাকা বোঝাতে কোন কার্ড কটি নেবে লেখো। দেখো তাহলে ১,০০০ টাকার কার্ড একটাও নেব না, 0টি নেব, অর্থাৎ ১০০ টাকার কার্ড নেব ৮টি, ১০ টাকার কার্ড নেব 7টি এবং ১ টাকার কার্ড নেব 2টি। চলে আসবো পরের প্রশ্ন, বর্গীজ ২,৪০,৩০১কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো দেখো ২ গুণ ১,০০,০০০ যোগ ৪ গুণ ১০,০০০ যোগ 0 গুণ ১,০০০ যোগ ৩ গুণ ১০০ যোগ 0 গুণ ১০ যোগ ১ গুণ ১, এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। চলে আসবো পরের প্রশ্ন, ঝ একটি তল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম লেখো। উত্তর হচ্ছে একটি গোলক বা স্ফিয়ার, অর্থাৎ একটি ফুটবল। এবার দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। উত্তর হবে দুটি মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফলের সমান। পরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 4 সমান 8। প্রতিটি প্রশ্নের মান এখানে 2 করে থাকছে। দেখো প্রথম প্রশ্ন, একটি বঙ্কিম রচনাবলীর দাম 507 টাকা। অজয়বাবু ঠিক করেছেন 123 জন ছাত্রের প্রত্যেককে একটি করে দেবেন, তার কত টাকা খরচা হবে। তো মোট খরচ হচ্ছে বইয়ের দাম গুণ ছাত্র সংখ্যা, তাহলে 507 গুণ 123, তাহলে এটা গুণ করলে তোমরা কত পাবে, 62,361 পেয়ে যাবে। করে তোমরা দেখে নিও, ঠিক আছে। এবার দেখো খ, 4, 8, 12 এর লসাগু এবং গসাগু কত। তো লসাগু নির্ণয় করার জন্য আমরা গুণিতক বের করি আগে। দেখো লসাগু বের করার জন্য প্রথমে 4, 8 এবং 12-র গুণিতক বের করব। তো 4-এর গুণিতক কত, 4, 8, 12, 16, 20, 24, 28 পরপর চলে যাবে। 8-এর গুণিতক 8, 16, 24, 32 এরপরে পরপর চলে যাবে। 12-র গুণিতক 12, 24, 36 এরকম। এখানে 3টি সংখ্যার প্রথম সাধারণ গুণিতক হচ্ছে 24। দেখো 24টা এর মধ্যে ফার্স্টে কমন এসছে, তাই না। এর আগেগুলো কিন্তু সেরকম কমন নেই। এখানে 8 আছে, এখানে 8 আছে, কিন্তু এখানে 8 নেই। তো 24টা হচ্ছে প্রথম সাধারণ গুণিতক 24, অতএব 4, 8 আর 12 লসাগু হচ্ছে 24। আর এবার গসাগু যদি নির্ণয় করি, গসাগু নির্ণয়ের জন্য 4, 8, 12 এর মৌলিক গুণনীয়ক বের করি। তো 4 মানে হচ্ছে 2 গুণ 2, 8 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, 12 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 3। তাহলে গসাগুর যেটা সর্বনিম্ন হাতে কমন যেটা গুণনীয়ক সেটাকে দেখো 4। দেখো 2 গুণ 2 কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কমন আছে, তাই না। 2 গুণ 2 প্রত্যেকটা ক্ষেত্রে কমন আছে, তার জন্য সাধারণ গুণনীয়ক হচ্ছে 2 গুণ 2 মানে 4। অতএব 4, 8 এবং 12-র গসাগু হচ্ছে 4। তাহলে লসাগু হলো 24 আর গসাগু হলো 4। আশা করি তোমরা সকলেও বুঝতে পেরেছো। তোমরা এটা লসাগু গসাগু যেমন করে কোনো দাগ কেটে কেটে এভাবেও তোমরা এটা করতে পারো, যেমন ভাবে খুশি তেমন ভাবে করতে পারো অঙ্ক। এবার দেখো পঞ্চম শ্রেণীর 41 জন ছাত্রের বয়সের সমষ্টি 615 বছর, তাদের বয়সের গড় কত হবে। তো গড় বয়স মানে হচ্ছে বয়সের সমষ্টি ভাগ ছাত্র সংখ্যা। তো 615 হচ্ছে বয়সের সমষ্টি আর ছাত্র সংখ্যা 41 জন বলে দিয়েছে, তাহলে এখানে গড় বয়স কত হবে, 15 বছর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। তো 520 সেকেন্ডে 8 মিনিট 40 সেকেন্ড। কি করে পেলাম, 520-তে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে 8 মিনিট পাবো, আর অবশিষ্ট থাকবে 40 সেকেন্ড। এবার দেখো পরের প্রশ্ন, 0,403-কে স্থানীয় মানে বিস্তার করো, কাঠি ও বলের সাহায্যে দেখাও এবং কথায় লেখো। তো দেখো 0,403 এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, 0 গুণ 1000, 4 গুণ 100, 0 গুণ 10, 3 গুণ 1, এভাবে আমরা স্থানীয় মানে বিস্তার করব। দেখো তোমাদের আছে 0, 4, 0, 3 এরকম আছে, তাই তো। তো এখানে তোমরা কাঠি দিলে, তো এটা একক ঘরের কাঠিতে তোমরা 3টে বল দিলে, 1, 2, 3। আচ্ছা 10-এর ঘরের কাঠিতে কোনো বল দিবে না, 17-এর ঘরের কাঠিতে 4টে বল দিবে, 1, 2, 3, 4। 1000-এর ঘরের কাঠিতে কোনো বল দিবে না, ঠিক আছে। এইভাবেই তোমরা কাঠির সাহায্যে প্রকাশ করবে। দেখো পরের যে প্রশ্নটা রয়েছে, 74,200
76 দিনে কত বছর, কত মাস, কত দিন? উত্তর 1 বছর 365 দিন। এটা এখানে লিপ ইয়ার হিসাব করা হয়নি। এখন মোট বছর হচ্ছে 74,276 ভাগ 365, মানে 203 বছর। এখন মোট দিনের মধ্যে 203 বছর পূর্ণ দিন হলে বাকি দিন কি থাকে? এবার দেখো এখানে যদি বাকি দিনগুলো আমরা যদি বিয়োগ করি, 74,276 বিয়োগ 203 গুণ 365 যদি আমরা করি, 74,276 বিয়োগ 74,095, কারণ 203-এর সঙ্গে 365 গুণ করলে 74,095 পাই, দিয়ে আমরা 181 দিন পেলাম। তাহলে 1 মাসে গড়ে 30 দিন ধরা যায়, তাহলে 181/30 করে নিলাম, মানে 6 মাস। এখানে 181 দিনের মধ্যে 6 মাস পূর্ণ হলে বাকি দিন থাকে 181 বিয়োগ 6 গুণ 30, মানে 181 বিয়োগ 180, মানে 1 দিন। অর্থাৎ উত্তর যেটা দাঁড়ালো 203 বছর 6 মাস এবং 1 দিন। ঠিক আছে, এবার আসছি পরের প্রশ্ন। দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তো অন্য সংখ্যাটি মানে হচ্ছে গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা। এর আগের সেটেও কিন্তু এরকম একটা অঙ্ক করিয়েছি। তাহলে 12 গুণ 60 বাই 15 মানে 48। ঠিক আছে, 6 × 72, 720 ভাগ যদি 15 করো 48 তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কি প্রশ্ন আছে দেখো। প্রথম প্রশ্ন আছে, প্রদত্ত সংখ্যা দুটির সঙ্গে তাদের গসাগু এবং লসাগু এর সম্পর্ক নির্ণয় করো। 12 আর 18, 12 এবং 18 গসাগু 6 এবং লসাগু 36। সম্পর্ক, দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণ লসাগু, মানে 12 গুণ 18 সমান 6 গুণ 36 সমান 216। এটা হচ্ছে সম্পর্ক। নেক্সট দেখো, খ, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। 335 যোগ 15, তাহলে 335কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, 3 গুণ 100 যোগ 3 গুণ 10 যোগ 5 গুণ 1, আর 15কে যদি আমরা করি 1 গুণ 10 যোগ 5 গুণ 1, তো যোগ করে কি পাবো? 3 গুণ 100 যোগ 4 গুণ 10 যোগ 1 গুণ 0, তাহলে 350 আমরা পেয়ে গেলাম। এবার দেখো, একজন দোকানদার 475 টাকা দামের 25টি শাড়ি কিনে প্রতিটি শাড়ি 500 টাকায় বিক্রি করলেন। তিনি মোট কত টাকা শাড়ি কিনেছিলেন? শাড়ি বিক্রি করে তিনি মোট কত টাকা পেয়েছিলেন? শাড়ি বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছিল? মোট কেনা দাম হচ্ছে 475 গুণ 25, পাবে তোমরা 11,875 টাকা। আর মোট বিক্রয় মূল্য হচ্ছে 500 গুণ 25, পাবে তোমরা 12,500 টাকা। লাভ আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস কেনা দাম, সেটা হচ্ছে লাভ আমাদের। তাহলে 12,500 বিয়োগ 11,875 মানে 625 টাকা লাভ। এবার বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সে সম্পর্কে যাচাই করো। এখানে দেখো তোমাদের কি আছে, 3, 8, 3, 2, 9, 6 ভাগ 9। তা দেখো, এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন। বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন? উত্তর, মোট খরচা হচ্ছে 2500 যোগ 10,500 সমান 13,000 টাকা। দান করা টাকা মানে মোট টাকা মাইনাস মোট খরচা, তাহলে 60,000 মাইনাস 13,000 মানে 47,000 টাকা। তো এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর হলিস্টিক প্যাটার্নমিকি দুটি সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের পরবর্তীতে আরও অনেক সেট নিয়ে আসা হবে, এছাড়াও যে তোমাদের সাজেশন সেটগুলো চলছে সেগুলো নিয়ে আসা হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের পরীক্ষা যেহেতু এপ্রিল মাসে, তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।